যাদের বাড়িঘর, সংসার, ধন সম্পদ সমস্ত কিছু বিলিয়ে দিয়েছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের স্বার্থে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের স্বার্থে। এমন অনেক সাহাবীর জীবনী থেকে আমরা পাই নিজের পিতা, নিজের মাতা, নিজের স্ত্রী, পুত্র, সন্তানদেরকে পরিত্যাগ করে হিজরত করে সেই মক্কা হতে মদিনায় হিজরত করেছে শুধু ঈমান রক্ষার্থে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে নিজের পিতাকে পর্যন্ত অসংখ্য সাহাবায়ে কেরাম হত্যা করেছিল যুদ্ধের ময়দানে। তারই এক নমুনা হচ্ছে, তুলনা হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি 583 খ্রিস্টাব্দে তার নিজ পিতা আব্দুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে তিনি জন্মলাভ করেছিলেন এবং তিনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি নয়, দুইটি নয়, প্রায় তিনি 14টি হাদিস বর্ণনা করেছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের উপর অনেক পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকা অবস্থায় তাকে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন। আশারায়ে মুবাশশারাতে 10 জন সাহাবী ছিলেন, তার মধ্যে একজন অন্যতম সাহাবী যিনি দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর পক্ষতে জান্নাতের ওয়াদা পেয়েছিলেন, জান্নাতের টিকিট যাকে বলা পেয়েছিলেন, তিনি একজন হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা মনে করতেছি জান্নাতে যারা ব্যক্তি রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই ভালোবেসেছিলেন। ভালোবাসার ফলাফল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় যে স্থান, প্রিয় যে জায়গা, সেটির নাম হচ্ছে জান্নাত। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছিলেন। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়েছিলেন, আর তারা তাদের জীবন দিয়ে, তারা তাদের পুরো জীবনের বিনিময়ে আল্লাহকে তারা খুশি করেছিলেন, রাজি করেছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি, তাদের প্রতি খুশি। এই সমস্ত বান্দারা দুনিয়াতে এসে এমন কিছু কর্মকাণ্ড করেছেন, এই কর্মকাণ্ডের বিনিময়ে তারাও আল্লাহর কাছে চলে গিয়েও তারা রাজি এবং খুশি হয়েছিলেন। আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি ছিলেন। আপনি তো আল্লাহর প্রতি খুশি নন। আল্লাহ রাব্বুল আলামিন এত রিজিক দিয়েছেন, এত ধন সম্পদ দিয়েছেন, এত কিছু দিয়েছেন, তাও আপনি আল্লাহর নাফরমানি করেন। আপনি বলেন আল্লাহর দেখতেই পেল না, আমাকে এত রোগ দিল, আমাকে এটা দিল, আমাকে সেটা দিল। অথচ তাদের জীবনে আপনি পড়ে দেখুন কত কত আপনার কষ্টভাবে তারা জীবনযাপন করতেন, কত দরিদ্রতার মাঝে তারা জীবনযাপন করতেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। গ্রহণ করার পরে তিনি থেমে থাকেননি, তিনি দাওয়াত দিতে শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরের দিনেই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাওয়াতে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত গ্রহণ করলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অধিক এবং প্রিয় ব্যক্তি কে ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অধিক প্রিয় ব্যক্তি তিনি হলেন, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এরপরে কে প্রিয় ব্যক্তি ছিলেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, তারপরে ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু। তারপরে বলা হলো কে কোন ব্যক্তি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রিয় ছিলেন? তখন তিনি বললেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি উম্মতি আমিনুন ওয়া আমিনু হাদিহি উম্মাত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জাতিতে, প্রত্যেক উম্মতে একজন বিশ্বস্ত ব্যক্তি ছিল। প্রত্যেক জাতি, প্রত্যেক উম্মাত, প্রত্যেক কওমে একজন বিশ্বস্ত ব্যক্তি ছিল, আমিন ব্যক্তি ছিল। আর আমার এই উম্মাতের মধ্যে, আমার এই জাতির মধ্যে সবচাইতে বিশ্বস্ত, সবচাইতে আমানতদার, সবচাইতে সত্যবাদী যার দিক দিয়ে আমিন যাকে বলা হয়, বিশ্বস্ত ব্যক্তি যাকে বলা হয়, তিনি হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরও বিশ্বস্ত ছিলেন, উমরও বিশ্বস্ত ব্যক্তি ছিলেন, কিন্তু পুরো উম্মতে মুহাম্মাদী জাতির মধ্যে
সবচেয়ে বেশি তিনি বিশ্বস্ত ব্যক্তি তিনি হচ্ছেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কি জন্য? তারা প্রথম দিকের ইসলাম গ্রহণকারী ছিলেন, আর প্রথম দিকে যারা ইসলাম গ্রহণকারী ছিলেন তারা ছিলেন সংখ্যালঘু, যার কারণে তাদের উপর কাফির মুশরিক বেঈমানেরা নেতারা কঠোর অত্যাচার করাতো, নির্মমভাবে অত্যাচার চালাতো। এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি অনেকবার হিজরত করলেন, তার মধ্যে শেষের হিজরত করলেন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এ দিনী ভাই, এ দিনী মুসলিম, আপনার চিন্তা শক্তি চিন্তা করতে পারবে না, আপনার কল্পনার শক্তি কল্পনা করতে পারবে না এমন কিছু ঘটনা এই সমস্ত সাহাবায়ে কেরামের মাধ্যমে ঘটেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইমানি পরীক্ষা নিয়েছিলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে, এটা ইসলামের এমন একটা যুদ্ধ ছিল যেই যুদ্ধের মাধ্যমে তারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারত। যে যুদ্ধের জয়লাভের মাধ্যমে তারা ইসলামের যে বিধিবিধান রয়েছে, ইসলামিক যে ইবাদত বন্দী রয়েছে, এইগুলো যথাযথভাবে তারা প্রকাশ্যভাবে আদায় করতে পারত। আর যদি বদরের যুদ্ধে যদি তারা পরাজিত হতো তাহলে হয়তোবা ইসলামের যে কাজকর্মগুলো রয়েছে, ইসলামের যে ইবাদত বন্দী রয়েছে, এগুলো যেই রকমের তারা গোপনে এই সমস্ত মক্কার কাফির মুশরিক নির্যাতনের শিকারে তারা দেবে আদায় করতো। যদি এই যুদ্ধে তারা যদি জয়লাভ যদি না করতে পারতো তাহলে ওইভাবে তাদেরকে আদায় করতে হতো। এই যুদ্ধটা এমন একটা পরীক্ষা ছিল, মাত্র 313 জন ছিল এই যুদ্ধে, বদরের যুদ্ধে। বদরের যুদ্ধের একজন অন্যতম সৈনিক হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিনী ভাই, এই দিনী মুসল্লি, আপনাদেরকে অনুরোধ করছি অন্তর দিয়ে আলোচনা শোনার চেষ্টা করুন, গভীরভাবে মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করুন। এ দিনী ভাই, এ দিনী মুসল্লি, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সৈনিক ছিলেন, এমন এক যোদ্ধা ছিলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, পুরো শক্তিশালী 10 জন যদি ব্যক্তি যদি উপস্থিত হয়, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা একাই যথেষ্ট। এত ক্ষমতা সম্পন্ন, এত শক্তিশালী এমন একজন যোদ্ধা ছিলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের ময়দানে হাতে তরবারি নিয়ে একেবারে শত্রুর মুখোমুখি সামনের দিকে যাচ্ছেন, এক টুকরো টুকরো করে ফেলে দিচ্ছেন, প্রত্যেক কাফের মুশরিককে আহত করে ফেলে দিচ্ছেন। এত দ্রুত গতিতে তিনি চলে যাচ্ছেন সম্মুখের দিকে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার কাফের মুশরিকরা দেখতেছেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যুদ্ধ করতেছে, এইভাবে যদি যুদ্ধ করে পরাজয় আমাদের সুনিশ্চিত, আমরা হেরে যাব, এটা আমাদের জন্য সুনিশ্চিত। একে বাধা প্রদান করতে হবে। কিভাবে বাধা প্রদান করবো? তাদের ভিতরের মক্কার কাফের মুশরিক বেঈমানদের ভিতরের যারা একেবারে তীক্ষ্ণভাবে এবং কঠোরভাবে অস্ত্র চালাতে পারে, এইরকম ব্যক্তিকে তার সামনে নিয়ে আসা হলো। কিন্তু তার সামনে যাই আসুক না কেন, কেউ কখনো টিকতে পারে না, পরাজয় লাভ করে মাটিতে লুটিয়ে পড়ে যায়। এমন তীক্ষ্ণভাবে যুদ্ধ চালাতে লাগলো। এমন মুহূর্তে মক্কার কাফের মুশরিক বেঈমানরা লক্ষ্য করলো তাকে যেইভাবে হোক তাকে দমাতে হবে, তাকে থামাতে হবে, না হলে আমাদের পরাজয় সুনিশ্চিত। এমন মুহূর্তে তার সামনে এমন এক ব্যক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হলো। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এমন এক ব্যক্তিকে দাঁড় করে দেওয়া হলো, যখন তিনি যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছেন, আগে হচ্ছেন, ওই ব্যক্তি আগে উপস্থিত হওয়ার সাথে সাথে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে পিছনে হতেছেন, হতে অন্যদিকে যুদ্ধ পরিচালনা করছেন। যখন ডান দিকে যুদ্ধ পরিচালনা করছেন, ওই ব্যক্তি তার সামনে এসে আগে উপস্থিত, ডান দিক হতে বাম দিকে চলে যাচ্ছেন। ওই ব্যক্তি মনে হচ্ছে খুবই শক্তিশালী, মনে হচ্ছে বীর বিক্রম, খুবই শক্তিশালী। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় তার সাথে পারবেন না। এটা কি মনে হচ্ছে আপনার? যখনই তিনি দেখতেছেন সামনে তিনি চলে যাচ্ছেন, পিছনে অনেক দূর গিয়ে আবার যুদ্ধ শুরু করতেছেন, সেখানেও গিয়ে দেখতেছেন ওই ব্যক্তি আগে সামনে একেবারে কাটার মতো লেগে আসেন, মানে আটার মতো লেগে আসেন, যেখানেই যাচ্ছেন সেখানে সামনে সে উপস্থিত। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ এই যুদ্ধ চালানোর পরে বিরক্তি ভাব চলে আসলো। এর জন্য উনি যখন সামনে আসতেছেন তখন আবু উবাইদা কি করছেন, সেখান থেকে যখন ফিরে চলে যাচ্ছেন, পাশাপাশি ওর পিছনে তারা যে সমস্ত শত্রুরা আছেন তারা এসে মুসলমানদের মধ্যে আক্রমণ শুরু করতেছেন। এমন পর্যায়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের যে তলোয়ার ছিল তার সামনে ওই ব্যক্তি যাকে দেখে এতক্ষণ পর্যন্ত পিছনে হটতেছেন, ওই ব্যক্তিকে মাথার উপরে এমন ভাবে একটা আঘাত করলেন, এক আঘাতে মাথাটা একেবারে দুই টুকরা হয়ে দুই দিকে জমিনে পড়ে গেল। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আপনি কি শিক্ষা দিব? ওই ব্যক্তি কে ছিল আপনি কল্পনা করতে পারবেন না। ওই ব্যক্তি কে ছিল আপনি কল্পনা করতে পারবেন না, আপনি ভাবতেই পারবেন না ওই ব্যক্তি কে ছিল। এই ব্যক্তি ওই ব্যক্তি ছিল যাকে তিনি জন্মলাভ করেছিলেন, যার জন্মলাভ করেছেন আব্দুল্লাহ ইবনে জাররাহ, তার নিজের পিতা ছিল ওই ব্যক্তি।
কখনোই আপনি কল্পনা করতে পারবেন না ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে নিজের পিতাকে 2 টুকরা করে ফেলে দিলেন, মাথাটাকে 2 টুকরা করে ফেলে দিলেন ইসলামের স্বার্থে, ইমানের স্বার্থে, দিনের স্বার্থে। হে দিনী ভাই, হে দিনী মুসলিম, আপনাকে বুঝাতে পারবো না কি মর্মান্তিক ঘটনা এটা হতে পারে। যখন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, তুমি তোর পিতাকে কিভাবে হত্যা করলে? তখন তিনি বলেন, আমি আমার পিতাকে হত্যা করি নাই, আমি আমার পিতাকে হত্যা করি নাই। আমার পিতার ভিতরে আমি দেখতে পেয়েছি পত্তলিকের চরিত্র, আর পিতার ভিতরে দেখতেছি মুশরিকের চরিত্র। আমি মুশরিককে হত্যা করেছি, আমি পত্তলিককে হত্যা করেছি, আমি আমার পিতাকে হত্যা করি নাই। আপনার সন্তানকে যখন কলিজার টুকরা সন্তান, আপনি আল্লাহর কাছে চেয়ে অসংখ্য দোয়া করে আপনি আপনার সন্তানকে যখন পেলেন, ওই সন্তানের জন্য আপনার মানহানি হচ্ছে, ওই সন্তানের জন্য আপনাকে নিচু হতে হচ্ছে। এমন পর্যায়ে ওই পিতা ওই সন্তানকে যখন আঘাত করে, তখন পাশে থাকা ব্যক্তিরা বলে, এই সন্তানের জন্য এত পরিশ্রম করো, এই সন্তানকে তুমি কিভাবে মারো? তখন ওই পিতা বলে, আমি আমার সন্তানকে মারি নাই, আমি আমার সন্তানের স্বভাবকে মেরেছি। ওই সন্তানকে মারি নাই, ওর স্বভাবকে মেরেছি, ওর আচরণকে মেরেছি, ওর আচরণকে আঘাত করছি। ঠিক অনুরূপ ভাবে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এই উত্তরে দিয়েছিলেন, আমি তাকে মারি নাই, তার ভিতরে জমিয়ে থাকা তার অন্তরের ভিতরে জমিয়ে থাকা এক পত্তলিক স্বভাব ছিল, মুশরিকের স্বভাব ছিল, আমি তাকে হত্যা করেছি। দিনী ভাই, হে দিনী মুসল্লি, ইমানের সাথে, দিনের সাথে, ইসলামের সাথে সালাত প্রতিষ্ঠার জন্য, সিয়াম প্রতিষ্ঠার জন্য, ইবাদত বন্দেগী প্রতিষ্ঠার জন্য এই সমস্ত সাহাবায়ে কেরাম যদি নিজের পিতাকে যদি হত্যা করতে পারে, নিজের পিতাকে যদি হত্যা করতে পারে, আপনার ছেলে সালাত আদায় করে না, তাকে কিভাবে আপনার বাসাতে রাখে? কিভাবে রাখে? লজ্জা করে না? লজ্জা করে না? কিভাবে নিজেকে ইমানদার বলে দাবি করেন? নিজের পিতাকে যুদ্ধের ময়দানে যে সাহাবায়ে কেরাম হত্যা করেছেন, কি মনে হয় পিতার প্রতি তার ভালোবাসা ছিল না? পিতার প্রতি তার মায়া ছিল না? যার কারণে বারবার তিনি পিছনে হটতেছেন, বারবার তিনি এক পথ থেকে আরেক পথে যুদ্ধ করছেন। এরপরে তিনি এমনই নাসর বান্দা তার নিকট উপস্থিত হলেন, এক পর্যায়ে হত্যা করলেন দিনের স্বার্থে। অথচ আপনার সন্তান লেবের তলায় থেকে আপনি এসে ফজরের সালাত আদায় করেন। আপনার ছেলে রাত 12টা বেজে যাচ্ছে, 1টা বেজে যাচ্ছে, যাত্রার মঞ্চ উদ্বোধন করে বাসায় ফিরতেছে, আপনি তো ঘরের দরজা খুলো, আপনি দরজা খুলতে যদি একটু যদি লেট হচ্ছে, উল্টা আপনার ছেলে আপনার প্রতি আক্রমণ করছে। এত সময় লাগে দরজা করতে, লজ্জা করে আপনি কেমন পিতা? কেমন পিতা আপনি? কেন তো ঘর যে বের করে দিতে পারলেন না? আপনি হত্যা করতে বলেনি, কিন্তু হত্যা করা উচিত ছিল। এই সন্তানের জন্য জমি জায়গা লিখে দিতেছেন, এই সন্তানের জন্য জমি লিখে দিতেছেন। আপনাকে অনুরোধ করতেছি, যেই ছেলে সালাত আদায় করে না, যেই ছেলে নেশাখোর, যেই ছেলে জোয়ান, যেই ছেলে বাবাখোর, যেই ছেলে অন্যায় অশ্লীল পাপাচার কাজ করে, এর জন্য 1 শতক জমি রেখে যাবেন না। 1 শতক কেন রেখে যাচ্ছেন? জমি থাকবে, জমি থাকবে, আপনি লিখে দিয়ে যাবেন, এই জমিতে আমি গাছ তৈরি করব, এই গাছ থেকে পশু পাখি এগুলো খাবে। আল্লাহ রাসূল বলতেছেন, ওই ব্যক্তি সদাকার সম্পদ। একটা আপনি যদি গাছ যদি লালন পালন যদি করেন, ওই সন্তানকে লালন পালন করবেন, যেই সন্তান বেনামাজি, যেই সন্তান আপনার ইন্তিকাল হওয়ার সাথে সাথে আপনার জমি বিক্রি করবার নেশা করবে, আপনার জমি বিক্রি করবে, আর এই সময় পাপ কাজ করতে থাকবে। এই সময় কেন জমি রেখে যাচ্ছে? কেন রেখে যাচ্ছে? অথচ একটা গাছ যদি তৈরি করে, আল্লাহর প্রাণ বলছেন, নিশ্চয় এই নাজম, চন্দ্র, তারকারাজি এবং যত বৃক্ষ রয়েছে, আপনার তৈরি বৃক্ষ, এগুলো আল্লাহর নিকট সিজদা করে, সিজদা অবরত রয়েছে। এই বৃক্ষ সিজদা অবরত রয়েছে। আপনি যদি এই গাছ যদি তৈরি করে যদি রেখে দেন এই জমিতে, এই গাছ যতদিন থাকবে ততদিন আল্লাহর নিকট সিজদা করতেছে। এই গাছের যত ফল রয়েছে, সমস্ত ফল যতগুলো পাখি খাবে, সমস্ত পাখির ফল খাওয়ার বিনিময়ে আপনি মারা যাওয়ার পরে আপনার কোনো সাদাকা সব উপলব্ধ। এই বেঈমান, এই নাফরমান বান্দার কি হবে? যে বান্দার জন্য, যে বেঈমানের জন্য আপনি জমি রেখে গেলেন, সে আপনার জমি থাকবে, বেচবে, আর অন্যায় করবে, বেচবে আর পাপ কাজ করবে। আব্দুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি ছিলেন, নিজের পিতাকে হত্যা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তখন কোরআনের আয়াত নাযিল করলেন, সূরাতুল মুজাদিলা 58 নম্বর সূরার 22 নম্বর আয়াত। মানে আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াওয়াদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কান আবাআহুম ওয়া আবনাউহুম ওয়া ইখওয়ানাহুম ওয়া আশিরানাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমানান ওয়া আইদুহুম বিরূহিল। ইমানদার এমন কোন সম্প্রদায়কে পাবেন না, এমন কোন ব্যক্তিকে পাবেন না যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, আখিরাত দিবসের প্রতি ঈমান আনয়ন করে, যারা ভালোবাসে তাদেরকে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ করে, আর তাদের মধ্যে বান্দার মধ্যে যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনয়ন করে, তারা তাদেরকে ভালোবাসে, হতেই পারে। একটা বুঝতে পারেননি?
যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনয়ন করে তারা ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসবে যে ব্যক্তি বেনামাজ, ওই সন্তানকে ভালোবাসে যে সন্তান বেনামাজ, যে সন্তান তার চোখের সামনে তার বাবার চোখের সামনে বিড়ি সিগারেট খায়, তার বাবার চোখের সামনে টিকটক করে বেড়ায়, এই সমস্ত সন্তানদের ভালোবাসে। এটা হতেই পারে না। আল্লাহ বলছে কোন ব্যক্তি হবে? ওই ব্যক্তি হবে যার আল্লাহর প্রতি ঈমান নেই, আখিরাত দিবসের প্রতি ঈমান নেই, ওই ব্যক্তি হলে হতে পারে। আপনি নিজেকে ইমানদার বলে দাবি করবেন আর আপনার সন্তান আপনার চোখের সামনে বিড়ি খাবে, এটা কখনোই হতে পারে না, অসম্ভব। আল্লাহ বলছেন, সরাসরি বলছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন সেটাও যদি তার পিতাও যদি হয়, ওই যে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু নিজের পিতাকে পর্যন্ত হত্যা করলেন, তাই আল্লাহ তাআলা বলছেন তারা আল্লাহকে ভালোবাসে, আখিরাত দিবসের ঈমান আনয়ন করে। সেটা যদি তার যদি বাবা হয় তার সাথে কোনো সম্পর্ক নেই, সে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে না, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতেছে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছে। সেটা যদি তার যদি বাবা হয়, সেটা যদি তার পুত্র হয়, সেটা যদি তার ভাই হয়, সেটা যদি তার নিজের গোত্রের যদি লোক যদি হয়, তাহলে ওই ব্যক্তি তখন ভালোবাসবে না। কি জন্য? এদের অন্তরে আল্লাহ লিখে দিয়েছেন, ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন, বদ্ধমূল করে দিয়েছেন এবং এদেরকে শক্তিশালী করেছেন। তাদের পক্ষ থেকে রূহ দ্বারা, রূহুল কুদ্দুস জিবরাইলের মাধ্যমে এদেরকে শক্তিশালী করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপর আল্লাহ তাআলা বলেছেন আর তিনি তাদেরকে প্রবেশ করাবেন, এই সমস্ত ব্যক্তি যারা হবেন তাদেরকে প্রবেশ করাবেন জান্নাত, এমন জান্নাত যার পাদদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হতে থাকবে, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। তারপর আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন রাদিয়াল্লাহু আনহুম এদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন এই সমস্ত ব্যক্তিদের প্রতি। কোন ব্যক্তি? যারা বলবে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রতি ঈমান করে, হে সন্তান তুমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করো এটা আল্লাহ খুশি হয়, আমি খুশি হই। তুমি যদি বেনামাজি হও যাতে আল্লাহ নারাজ হয়, আমিও নারাজ হয়, আমার বাসায় তোমার স্থান নেই, আমার বাসায় তোমার জায়গা নেই। এরকম যারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার কারণে, এই আমল করার কারণে আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যাই, ওই বান্দা আমার প্রতি খুশি হয়ে যায়, যার কারণে আমি মরার সাথে সাথে থেকে জান্নাতে দাখিল করাবো। অথবা আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় হিজবুল্লাহ এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে আল্লাহর দল, এরা হচ্ছে আল্লাহর দল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ দলই হবে কাল কিয়ামতের দিন সফল কাম। সূরাতুল মুজাদালা 58 নম্বর সূরার 22 নম্বর আয়াত। হে দিনী ভাই, হে দিনী মুসল্লি, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির সম্পর্কে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই আয়াতটা নাজিল করে তাকে সান্ত্বনা দিলেন। সেটা তার বাপ হতে পারে কিন্তু বাপের সাথে আমাকে বেশি ভালোবেসে আমি তোমার প্রতি সন্তুষ্ট, আর সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশারে মুবাশশিরা 10 জন ব্যক্তিকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তার মধ্যে একটি অন্যতম সাহাবী হচ্ছেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম ঈমান আনয়ন করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে চলতেছিলেন, এমন মুহূর্তে উহুদের যুদ্ধ উপস্থিত হয়ে গেল। উহুদের যুদ্ধে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হলো। যেই সাহাবা, যেই রাসূলের জন্য তিনি যুদ্ধ করলেন, যে রাসূলের জন্য নিজের পিতাকে হত্যা করলেন, অথচ তিনি দেখতেছেন সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পড়ে রয়েছেন, দান মুবারক শহীদ হয়ে গেছেন, তার কপাল থেকে রক্ত প্রবাহিত হচ্ছেন এবং তার গণ্ডদেশে 2টি বর্ম একেবারে ঢুকে গিয়েছেন। এটা দেখার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছুটে চলে এসেছেন তার এই বর্ম 2টি তুলে দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, হে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি যে দ্বন্দ্ব যেটা ফুটে গেছে এটা আমি তুলে দিব। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জন্য? তিনি সবচেয়ে বেশি বিশ্বস্ত ব্যক্তি ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ তুমি তুলে দাও। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আছেন, এই মুহূর্তে মক্কার কাফের মুশরিকরা যে সমস্ত তীর বিক্ষেপ করতেছিলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুকটাকে পেতে দিলেন। যত তীর রয়েছে সমস্ত আঘাত, অনেক সাহাবী রয়েছিলেন বুকটাকে পেতে দিয়েছিলেন যাতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তীরের আঘাতপ্রাপ্ত যেন মারা যেন না যায়, যার কারণে নিজের বুকটাকে দিয়ে দিয়েছিলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, আসার পরে দেখতেছেন 2টা একেবারে ঢুকে গিয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করুণ দৃশ্য দেখে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাতে যে টান দিয়ে যে তুলবেন, হাত দিয়ে টান দিলে ফসকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন। এটা দেখে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যে 2টা দাঁত রয়েছিল দাঁত দিয়ে সেটাকে একেবারে কামড়ে ধরলেন। তার গায়ে, তার শরীরে যত শক্তি রয়েছে সমস্ত শক্তি দিয়ে তার দাঁত দিয়ে একবার কামড়ে ধরলেন। কামড়ে ধরে যখন টান দিলেন ইয়াটা উঠে গেল, পাশাপাশি তার দাঁতটাও একটা ভেঙে গেল। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের ওখানে দাঁত লাগালেন, দাঁত লাগানোর পরে সমস্ত শক্তি দিয়ে যখন টান দিলেন 2টা ইয়া উঠে গেল, বেড়িটা উঠে গেল, কিন্তু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি দাঁত শাহাদাত বরণ করলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছিল। আরেকজন ব্যক্তির
রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য দান মুবারক শহীদ হয়েছিলেন, তিনি হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াক্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আল্লাহর কসম সামনের দুইটি দাঁত নেই এমন লোকদের মধ্যে সবচাইতে সুদর্শন, সবচাইতে সুন্দর যে ব্যক্তি হচ্ছেন তিনি হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। তার দুইটা দাঁত ভেঙেছিল কি জন্য? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুইটা বেড়ি তুলে দেওয়ার জন্য তার দুইটা দাঁত পর্যন্ত ভেঙেছেন। তিনি তওয়াক্কা করেননি, তিনি চেয়েছিলেন যেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন। তার দাঁত ভেঙেছিলেন, রাসূল কষ্ট পাবেন, যার কারণে তিনি দাঁত ভেঙেছিলেন, রাসূল যেন কষ্ট যেন না পায়। আপনি প্রতিদিন দাঁড়িয়ে আছেন, বোঝা যাচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন। কেমন মুসলমান, কার উম্মত আপনি? নিজের দাঁত ভেঙেছেন, রাসূল যেন কষ্ট না পায়, আর প্রতিদিন দাঁড়িয়ে আছেন, মোড়া হয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়। কি নিয়ে কাল কিয়ামতের দিন দাঁড়াবেন? রাসূলের সামনে কি নিয়ে দাঁড়াবেন? আজকের মুসলমান সমাজ রয়েছে ইসলামিক লেবাস, পোশাক, ইসলামিক আদর্শ কিচ্ছুই পছন্দ হয় না। আপনি 40 বছর যাবত চুল কাটেন, নাবিদের কাছে 40 বছর যাবত চুল কাটেন। আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন তো, একটু বিবেকের দাঁড় মধ্যে নিজেকে দাঁড় করে দেখুন তো, 40 বছর যাবত একদিনও কি আমি নাবিদকে বলেছি যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার নবী, আমার আদর্শ, আপনি চুলটাকে কেটে দিবেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? কোনদিন বলেছেন? অসম্ভব। বলেন, আপনার ছেলে 40 বছর যাবত, 20 বছর যাবত চুল কাটতেছে ওই বিধর্মী কাফের মুশরিকদের নিয়ম। আজকে বলছে নেইমার কাটিং দাও, কালকে বলছে সালমানের কাটিং দাও। এইরকম ভাবে যাদের জন্য দান মুবারক শহীদ করেছিলেন সাহাবায়ে কেরাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আদর্শ বাস্তবায়ন না করার জন্য, রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনি সফল, আজকে আপনার সফল, কোনো বাধা নেই, কিন্তু আপনি অনুসরণ করছেন এই সমস্ত মক্কার, এই সমস্ত কাফের মুশরিক বেঈমানদের অনুসরণ করছেন। লজ্জা করেন? আর এই সমস্ত বেঈমানদের অনুসরণ কিভাবে নিজেকে মুসলিম বলে দাবি করেন? আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন ধারণ কিরকম ছিল আপনি কখনো কল্পনা করতে পারবেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, সংক্ষিপ্ত আকারে বলছেন, সময় সংক্ষেপের কারণে একজনের জীবনে একদিনে বলাটাই খুব ভালো হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, দামেস্কে অবরোধকালে আবু উবাইদা যখন মুসলিম বাহিনীর সেনাপতি হলেন, তখন বহুদিন পর্যন্ত ক্ষমতার সঙ্গে তিনি দামেশ শহর অবরোধ করে রেখেছিলেন। তখন সাহায্যের জন্য খালেদের বাহিনী, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী সেখানে প্রেরণ করা হয়েছিল। সেখানে আমিও ছিলাম। কে ছিলেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। যখন তিনি সেখানে উপস্থিত হলেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উপস্থিত হলেন, তখন তিনি সেখানকার আমির ছিলেন, সেনাপতি ছিলেন, নেতা ছিলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে আপনার খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি সালাতের জন্য সামনে উপস্থিত হন। সামনে উপস্থিত হন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেটে ফেলার পরে তিনি বলেন, আমি কিভাবে ওই ব্যক্তির সামনে ইমামতি করব যে ব্যক্তি সম্পর্কে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি উম্মাতিন আমিনুন, প্রত্যেক উম্মাত, প্রত্যেক জাতির জন্য একজন বিশ্বস্ত ব্যক্তি রয়েছে, আর আমার এই উম্মাতের মধ্যে আমিন ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি হচ্ছেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুসল্লি হবেন, আর আমি কিভাবে তার ইমামতি করতে পারি? হে দ্বীনি ভাই, হে দ্বীনি মুসলিম, কতটা ভালোবাসা ছিলেন। ওয়াক্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায়। তিনি কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় ইমামতি করব, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতে পারছে না। মৃত্যুর আগের দিনের ঘটনাগুলো বলতেছি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মুসল্লি হবেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইমামতি করবেন? কি ভালোবাসা ছিলেন, তারা সম্মান দিতেন, পরেশগার ব্যক্তিদের তারা দাম দিতেন, মূল্যায়ন করতেন। আর আমরা তো ইমামতি নিয়ে বাড়াবাড়ি করি, আমরা সালাতের ইমামতি নিয়ে বাড়াবাড়ি, পরেশগার ব্যক্তিকে মূল্যায়ন করি না। মূল্যায়ন করা উচিত। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফা উমর একবার সিরিয়ায় গেলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানকার আমির ছিলেন। আবু উবাইদা ওখানকার আমির, সিরিয়া। কে পর্যবেক্ষণ করছে? খলিফা উমরের কাহিনী বলতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, মেন খলিফা। মনে করেন মেন খলিফা হচ্ছে এখন কে রয়েছে? সরকার, ডক্টর ইউনূস। আর আমাদের যে পাশাপাশি যারা চেয়ারম্যান এগুলো যারা রয়েছে, তারা আমাদের এলাকার মেন খলিফা, মেন আমির। তো সেখানকার মেন আমির ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খন্ড খন্ড যেগুলো আমির ছিলেন, সেখানকার একজন আমির ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিরিয়ার আমির ছিলেন, গভর্নর ছিলেন। আবু উবাইদার প্রকৃত অবস্থান করার জন্য, দেখার জন্য তিনি সেখানে উপস্থিত হলেন, এবং তিনি সরাসরি তার বাসগৃহে যাওয়ার জন্য তিনি বললেন, হে আবু উবাইদা, আমি তোর বাসগৃহে গিয়ে আমি তদারকি করতে চাই, দেখতে চাই তুমি আমির হয়েছে, তোমার বাসা কিরকম করেছে।
আজকে নেতাদের অবস্থা দেখতেছেন না, একটু নেতা হয়েছে বাসা তৈরি হচ্ছে, বিশাল বিশাল বাড়ি, একটা বাড়ি হচ্ছে না আরেকটা বাড়ি তৈরি হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি তোর বাসা গিয়ে যেতে চাই। তখন তিনি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমার বাসা গিয়ে খলিফা আপনি কি করবেন? হয়তো আপনি শুধু চক্ষু যুগল শিখতে করতে চাচ্ছেন, কাঁদতে চাচ্ছেন, আমার বাসায় গিয়ে আপনি কি করবেন? তার বাসা গিয়ে প্রবেশ করে সেখানে তেমন কিছুই উমর রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন না। তাই তাকে জিজ্ঞাসা করলেন আপনার আসবাবপত্র কোথায়? বাসায় তো ঢুকলাম, আপনার আসবাবপত্র দেখতেছে না, আসবাবপত্রগুলো কোথায় রয়েছে? আমি তো কিছুই দেখতে পেলাম না, আমি যা দেখলাম তা হচ্ছে একটা বাটি, একটা বল আর একটা শান্তি, যেগুলো যুদ্ধের জন্য প্রয়োজন, এটা ছাড়া তার কিছুই দেখতে পেলাম না। আপনার কাছে কি কোনো খাদ্য প্রস্তুত নেই? কোনো খাদ্য নেই, খাদ্যের বস্তা নেই যেটা খান আপনারা পানাহার করেন? তখন খলিফার কথা শুনে আবু উবাইদা একটা পাত্র নিয়ে এলেন, যাতে কয়েকটি শুকনো রুটির টুকরা ছিল। তাদেরকে খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, তিনি কাঁদতেছেন, সামান্য কয়েকটা টুকরা রয়েছে, রুটির টুকরা রয়েছেন, তিনি কাঁদতেছেন আর চোখ মুছতেছেন, চোখ মুছতে মুছতে বলতেছেন, চোখ মুছতে মুছতে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পার্থিব ভোগ বিলাসা আমাদের অবস্থা একেবারে পাল্টে দিয়েছে, পার্থিব ভোগ বিলাসী, পার্থিব লোভ লালসা আমাদের জীবনটাকে পাল্টে দিয়েছে। একমাত্র শুধু যার জীবনটা পাল্টায়নি তিনি হচ্ছেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তিনি আগে সার্টিফিকেট পেয়ে গেছেন, জান্নাতে যাবেন। আপনি চাকরিতে যাবেন বা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, চাকরি যিনি দিবেন তিনি যদি বলে তুমি যথেষ্ট, আপনি লেখাপড়া করবেন, তুমি পাস হয়ে গেছো, চাকরি তোর শুনিসছি, ঘুষ দিয়েছে, চাকরি শুনিসছি, আপনার লেখাপড়ার দরকার আছে, রাত যেতে কে বলছে পড়তে হবে? যিনি আগেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন দুনিয়ার বুকে, তারপরে তার জীবন ধারণ কিরকম ছিল একবার হয়তো তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখার পরে তিনি 4000 দিনার 4000 দিরহাম তিনি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পাঠালেন। সমস্ত দিরহাম সমস্ত দিনার সৈনিকদের মাঝে বন্টন করে দিলেন, নিজের জন্য একটা পয়সাও একটা দিরহাম তিনি রাখলেন না। তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যখন বলা হলো সঙ্গে সঙ্গে তিনি কেঁদে ফেললেন, কাঁদতে বললেন আলহামদুলিল্লাহ, ইসলামে এমনও ব্যক্তি আছে তিনি জানতেনই না। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তিনি বলেন ইসলামে এমনও ব্যক্তি রয়েছেন যার বাড়িতে খাবারের কোনো পরিবেশ নেই, আসবাবপত্র কিচ্ছু নেই, আর আমি খুশি হয়ে তাকে 4000 দিনার দিলাম তার আসবাবপত্র তৈরির জন্য, খাবার প্রস্তুত করার জন্য, অথচ নিজের জন্য একটা দিরহাম না রেখে সমস্ত কিছু সৈনিকদের মধ্যে দিয়ে দিলেন। ইসলাম কি এমনও ব্যক্তি পাওয়া যায়? এই যার কারণে তিনি বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু ব্যক্তিরা এসে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আপনি কেন মাটিতে বসেছেন? আপনি তো এখানকার আমির, আপনার চেয়ার আলাদা হবে। একটা জুমার খতিবের চেয়ারা দেখেন, একজন নেতার চেয়ারা দেখেন, কত সুন্দর সুন্দর চেয়ারা দেখছে, আর আপনি হচ্ছেন একজন আমির, আপনি কেন মাটিতে বসে আছেন? আপনার এই মাটিতে বসে থাকার কি আল্লাহর নিকট আলাদা কিছু গুরুত্ব আছে নাকি যে আপনি মাটিতে বসে থাকেন? চেয়ার কেন ব্যবহার করছেন না? আপনার কোনো সিংহাসন কেন নেই? তখন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি তোমার নিকট মিথ্যা কথা বলবো না, সত্যি কথা বলতে নিজের খাওয়ার জন্য আমার নিকট বর্তমানে একটি মাত্র অর্থ করিনি। আমি একজন সরকার, তিনি বলছেন নিজের খাওয়ার জন্য আমার কাছে একটি মাত্র অর্থ করি নেই, যা দিয়ে আমি নিজে কিছু কিনে খেতে পারি। আমাকে খেতে হবে আমার মুসলিম ভাই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট কিছু অর্থ ধার করে নিয়ে তিনি আমাকে খেতে হবে, তার কাছে কিচ্ছু নেই। ওই রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে বলছি, আর যদিও আমার নিকট অর্থ যদি থাকতো তবু আমি কোনো সম্মানিত আসনে ব্যবস্থা করতাম না, কারণ হয়তো আমি সম্মানিত আসনে বসে আছি আর আমার সামনে আমার মুসলিম সৈন্যরা মাটিতে বসে আছেন, আর সেই সৈন্যদের মাঝে কত মুখ এমন রয়েছে যেটা আল্লাহর নিকট বেশি পছন্দনীয় আমার ছেলে। কথা আপনি মূল্যায়ন করছেন, কত বড় কথা বলতেছেন যে আমি সিংহাসনে বসে আছি, আমি উঁচু জায়গায় বসে আছি, অথচ আমার কিছু সৈন্যরা রয়েছে যারা গরিব দরিদ্র মাটিতে বসে রয়েছে, অথচ ওই মুসলিম ওই সৈন্য আল্লাহর নিকট এত প্রিয় যে আমার সাথে প্রিয় হতে পারে, অথচ তিনি প্রিয় আল্লাহর কাছে প্রিয় হওয়ার পর তিনি যদি মাটিতে বসে থাকেন আমি কিভাবে উপরে বসে থাকি? তিনি বলছেন ইমাম তাদের ছিলেন, আর সেই সৈন্য মধ্যে এমন লোক যেটা আল্লাহর নিকট বেশি পছন্দনীয়। তাহলে আমার এই সম্মানিত আসনে বসে থাকা আল্লাহর সামনে কি অর্থ হতে পারে? কিসের অর্থ, কিসের মূল্য এই বসে থাকা? তারপরে তিনি বলছেন আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমরা আমি মাটির উপর হাঁটি, মাটির উপর বসি, মাটির উপর খাদ্য গ্রহণ করি আর মাটির উপর ঘুমাই। এটাই আমাদের জন্য, এটাই আমাদের নিকট যথেষ্ট আল্লাহর নিকট আনুগত্যশীল বান্দা হওয়ার জন্য।
এতটুকু যথেষ্ট, আর কিছু প্রয়োজন নেই। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু মুসলিম সেনাবাহিনী নিয়ে জর্ডানে যখন তিনি অবস্থান করতেছিলেন, সেই সময় একটা মহামারী দেখা হলো। এই মহামারীতে অসংখ্য লোক মারা যাচ্ছেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু তার নিকট চিঠি পাঠালেন, হে আবু উবাইদা, তুমি আমার নিকট চলে আসো, সেখানে মহামারী রয়েছে। এটা উল্লেখ করেননি, তুমি আমার নিকট চলে আসো। তখন উমর রাদিয়াল্লাহু আনহুর চিঠির জবাবে তিনি বললেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, যেখানে মহামারী দেখা হয় সেখানে তোমরা কেউ প্রবেশ করো না, আর সেখান থেকে তোমরা ভয়ে বের হয়ে চলে যাও না। এটা যখন উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থাপন করা হলো, উমর রাদিয়াল্লাহু আনহু পাল্টা আরেকটা তাকে প্রশ্ন করলেন, মনে করো একটা আপনার বরকি রয়েছে, একটা বরকি দুইটা মাঠ, একটা বরকি দুইটা মাঠ, এক মাঠে কোনো রকম সবুজ ঘাস টাস কিছু নয়, আরেকটা মাঠে ঘাস টাস রয়েছে। এখন এই বরকিকে আপনি এই খালি যে মাঠটা রয়েছে এই মাঠে রাখবেন না, যেখানে ঘাস রয়েছে সেখানে জিয়ে রাখবেন, সেখানে ঘাস রয়েছে সেখানে গিয়ে রাখবেন। এটা কিন্তু দোষের নয়, তিনি বুঝাতে চাচ্ছিলেন ওখানে মহামারী রয়েছে, ওখানে রোগ রয়েছে, আমি তোমাকে ভালোবাসি, রাসূলের আমানতদার হিসেবে একমাত্র তুমি সেই ব্যক্তি যাকে আমি দুনিয়াতে বাঁচিয়ে রাখতে চাই, টিকিয়ে রাখতে চাই, তুমি ওই মাঠ থেকে এখানে আসো, এটা কোনো পাপের কাজ হবে। তখন তিনি উত্তর দিলেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামারী আক্রান্ত হওয়ার পরে যদি কোনো ব্যক্তি যদি মারা যায়, সেই ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করে। আমি সেই শাহাদাতের মর্যাদা পেতে চাই। এই সমস্ত সৈনিকদেরকে রেখে, এই সমস্ত মুসলিম বাহিনীদেরকে রেখে আমি একাই গিয়ে সেখানে বেঁচে থাকবো, এটা আমি চাই না। আমি যদি মারাও যদি যাই, আর ইমান যদি ঠিক থাকে, যদি আমি যদি মুসলিম যদি হয়ে থাকি, ইমান যদি ঠিক থাকে, আমি শাহাদাতের মর্যাদা পাবো। এক পর্যায়ে তিনি এই সম্বাদ যখন দিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু একেবারে কেঁদে ফেললেন, কাঁদতেছেন আর বলতেছেন, ভাই মনে আর নাই, আর কিছুদিন সময় রয়েছে, তিনি হয়তো মারা যাবেন। তিনি সেখানে কিছুদিন অবস্থান করার পরে ওই ব্যক্তি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু সেখানে ইন্তিকাল করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের মুহূর্তে তিনি কয়েকটি উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশ বলে আমার আলোচনা শেষ করব। তিনি বলতেছেন যে প্রখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জানাজার সালাত আদায় করান, এবং তিনি বলেছেন জানাজার সালাত আদায় করতেছেন, আর বলছেন তিনি মৃত্যুর আগ মুহূর্তে কিছু উপদেশ দিয়েছিলেন। মৃত্যুর আগে তিনি তার সেনাবাহিনীকে লক্ষ্য করে একটা সংক্ষিপ্ত বক্তব্য দেন, তিনি নিজে বক্তব্য দেন। তিনি বলেন, তোমাদের কেউ উপদেশ আমি শোনাচ্ছি, তোমাদের কাছে আমি যে উপদেশ দিচ্ছি, তোমরা যদি তা মেনে চলো, তাহলে সবসময় তোমরা কল্যাণে থাকবে। এক, তোমরা সদা সর্বদা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। প্রথমই উপদেশ, মৃত্যু মুখে আক্রান্ত, মৃত্যুতে পতিত হচ্ছে, কিছুক্ষণের মধ্যে মারা যাবে, প্রথম উপদেশ দিচ্ছে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর রোগে আক্রান্ত, তার উপদেশ হচ্ছে তোমরা সালাত কায়েম করো, সালাত কায়েম করো। এই সালাতের জন্য আমি দাঁত ভেঙেছি, এই সালাতের জন্য আমি রক্তাক্ত হয়েছি, এই সালাতের জন্য পুরো শরীর আমাকে এই যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে একেবারে রক্ত করতে পাওয়া যেত। তাইফের ময়দানে তাকে পাথর দ্বারা নিক্ষেপ করেছিল সালাত প্রতিষ্ঠার জন্য, ইবাদত প্রতিষ্ঠার জন্য। অথচ আপনি দেখেন এত পরিশ্রম তারা করে গেছেন, অথচ আপনি সালাত আদায় করতেছেন। কে বলেছে আপনার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। অনুরোধ করছি, আমি উপদেশ দিচ্ছি, অন্তত 5 ওয়াক্ত সালাত আদায় করুন, কিচ্ছুর দরকার নেই, কোন ইবাদতের দরকার নেই, অন্তত 5 ওয়াক্ত সালাত আগে ঠিক করেন। 5 ওয়াক্ত সালাত ঠিক হলে সমস্ত আমল ঠিক হয়ে যাবে। আর আপনি দান করতেছেন, একজন নেতা সব জায়গায় দানের খাতির ছিল, ওই নেতা সালাতে আদায় করেন, কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। ইবলিশ 5টা সেজদা দেয়নি বলেন, একটা। আর 17-12 মানে 17 আর 12 29 রাকাত ফরজ, মানে সুন্নাত এবং ফরজ নেই। 29 আর 2 কত হচ্ছে? 58টা সেজদা হচ্ছে, মানে 12 রাকাত সুন্নাত, 17 রাকাত ফরজ, 5 ওয়াক্ত সালাত। তাহলে 29 দুগুণ 58, তাহলে যে 58টা সেজদা আপনি প্রত্যেকদিন নিয়ত আপনি সেজদা দিচ্ছেন, আপনি ইবলিসের সাথে ভালো কিভাবে? কিভাবে মনে করেন এই সন্তান ইবলিসের সাথে? অসম্ভব। যে সন্তান প্রত্যেকদিন আল্লাহর কাছে 58 বার সেজদা দিতে মাহরুম রয়েছে, এই সন্তান কখনো ইবলিসের সাথে ভালো হতে পারে না, ইবলিসের সাথে ইবলিস। আর তাকে আপনি খাবার দেন, কিভাবে করবেন? তিনি 1 নম্বরে উপদেশ দিলেন যে তুমি সালাত কায়েম করবে, রমজান মাসে রোজা রাখবে, যাকাত দিবে, হজ এবং উমরা করবে, একে অন্যকে ভালো ভালো উপদেশ দিবে। তোমাদের শাসক এবং নেতা যারা সত্য ন্যায়ের কথা বলবে তাদেরকে সত্য এবং ন্যায়ের কথা বলবে, তাদের কাছে কিছু গোপন রাখবে না। দুনিয়ার সুখ সম্পদের গা ভাসিয়ে দিবে না, শুধু আমার দুনিয়া চাই এরকম ভাবে গা ভাসিয়ে দিবে না। কোনো ব্যক্তি যদি 1000 বছর জীবন লাভ করে, আজ আমার পরিণতি যা তোমরা দেখতেছ, কিছু
কিছুক্ষণের মধ্যে আমি মারা যাবো। কোনো ব্যক্তি যদি 1000 বছরেও যদি জীবন লাভ করে, তারও এক পর্যায়ে এই পরিণতিই হবে, সম্পদ করে কাজে আসবে না। সুতরাং এই দিনই ভাই, এই দিনই মুসলিম অনুরোধ করছে, আপনি যদি 1000 বছরে যদি বেঁচে থাকেন, 500 বছরে যদি বেঁচে থাকেন, মৃত্যু আপনার জন্য সুনিশ্চিত। আপনি মৃত্যুবরণ করবেন। আর মৃত্যুবরণ করলে যে দুনিয়াতে বেঁচে থাকার জন্য এত কিছু তৈরি করলেন, মৃত্যুর সাথে সাথে একটা জীবন আপনি পেলেন, সেই জীবনের জন্য কতটুকু গ্রহণ করতে পারলেন, সেই জীবনের জন্য কতটুকু নিয়ে যেতে পারলেন, এটা আপনাকে দুনিয়াতে থাকা অবস্থায় চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, গবেষণা করতে হবে। গবেষণা করে সে পরবর্তী জীবনের জন্য, চিরস্থায়ী জীবনের জন্য কিছু নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। সেটা নিয়ে যাওয়ার জন্য প্রথম যে চেষ্টা ইবাদতের মধ্যে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরবর্তী চিরস্থায়ী জীবনের জন্য আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরবর্তী